ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আসা। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমাদের সকলের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে 8ই মে। সেটা আমি আগেই জানিয়ে দিয়েছিলাম, কিন্তু রেজাল্ট কিভাবে দেখবে, কোন কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পাবে, সব থেকে বড় কথা হচ্ছে রেজাল্ট কখন তোমরা হাতে পাবে, এই সমস্ত বিষয়ে এবং তার খুঁটিনাটি নিয়ে আজকে আমাদের আলোচনা। তার কারণ তোমাদের পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু জারি হয়ে গিয়েছে। কি বলা হচ্ছে নোটিফিকেশনে, ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে পারবে, তোমাদের মনে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আর হ্যাঁ, রেজাল্ট কিভাবে দেখবে, কোন ওয়েবসাইট সব থেকে ফাস্ট, সেই সম্পর্কেও থাকছে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। দেখো, নোটিফিকেশনটি জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, এবং সেখানে স্পষ্টত বলা হচ্ছে 8ই মে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এবং তার পাশাপাশি জানানো হচ্ছে সকাল 9:30 নাগাদ প্রেস কনফারেন্স করা হবে, যেটি প্রত্যেক বছর হয়ে থাকে। মানে ওই সাংবাদিকদেরকে ডেকে নিয়ে এসে পর্ষদ সভাপতি রেজাল্টের খুঁটিনাটি সম্পর্কে বলেন, মেধা তালিকায় কতজন ছাত্রছাত্রী রয়েছে, এবছর পাসের হার কত, কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, কতজন পাস করেছে, এই সমস্ত কিছু কিন্তু ওই যে প্রেস কনফারেন্স, সেখানে কিন্তু পর্ষদ সভাপতি বলে থাকেন। ঠিক তারপর অর্থাৎ সকাল 10:15 নাগাদ, 8ই মে সকাল 10:15 নাগাদ তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে, নিজেদের মোবাইলের মাধ্যমেই রেজাল্ট দেখে নিতে পারবে। তার জন্য পর্ষদ মোট 18টি ওয়েবসাইটের কথা তুলে ধরেছে এবং 3টি অ্যাপের কথা তুলে ধরেছে। অ্যাপগুলি কি কি? আই রেজাল্টস, মাধ্যমিক রেজাল্টস এবং এডু টিপস অ্যাপ। এই 3টি অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করেও কিন্তু রেজাল্ট দেখে নিতে পারো। তবে আমি বলবো ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখে নিতে। এই যে 18টি ওয়েবসাইট দেওয়া আছে, তার মধ্যে একটি ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফাস্ট। সেই ওয়েবসাইট থেকে রেজাল্ট কিভাবে দেখতে হয় সেই সম্পর্কে ভিডিও আমি পরবর্তীতেই কিন্তু আপলোড করে দেবো। খুব সহজে রেজাল্ট দেখে নিতে পারবে ওই ওয়েবসাইটটির মাধ্যমে। 10:15 বাজবে, তারপরই তোমরা কিন্তু সেই ওয়েবসাইটে ঢুকে রেজাল্ট দেখে নিতে পারো। অত্যন্ত ফাস্ট ওয়েবসাইট, গত বছরেও ছাত্রছাত্রীদের রেজাল্ট কিন্তু আমি দেখে দিয়েছিলাম এই ওয়েবসাইট থেকে। ঠিক আছে, এই হলো গুরুত্বপূর্ণ আপডেট। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে চাইছিলে যে রেজাল্ট হাতে কখন পাবো। 10:15 নাগাদ না হয় রেজাল্ট আমরা দেখে নিলাম, কিন্তু হাতে রেজাল্ট পাবো কখন, এটি হচ্ছে মোস্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, তোমরা 10:15 নাগাদ রেজাল্ট ওয়েবসাইটে দেখতে পাচ্ছ। 10:30 মানে 10:30 নাগাদ, 10:30 নাগাদ তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা কিন্তু নির্দিষ্ট ক্যাম্প থেকে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। মন দিয়ে ভালো করে বিষয়টি বুঝবে। তোমাদের যে শিক্ষক মহাশয়রা কিন্তু 10:30 নাগাদ যে ক্যাম্প আছে, সেই ক্যাম্পে গিয়ে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে আনবেন। তারপর স্কুলে আসবেন, স্কুলে আসার পর সেগুলো তারা সাজাবেন, তারপর তোমাদের হাতে কিন্তু সেই রেজাল্ট তুলে দেওয়া হবে। তাই রেজাল্ট পেতে তোমরা ধরে নাও সেই 1:30টা 2টো কিন্তু বেজে যাবে। তাই তোমরা 10:15 নাগাদ রেজাল্ট দেখে নেবে। দেখে নেওয়ার পর খাওয়া দাওয়া করে স্নান করে 2টো নাগাদ, 1:30টা 2টো নাগাদ তোমরা কিন্তু স্কুলে যাবে, এবং স্কুলে গিয়ে স্কুল থেকে তোমরা রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে কিন্তু নিয়ে আসবে। রেজাল্ট পাওয়ার পর কোন কোন জিনিসগুলো দেখে নিতে হয় সেই সম্পর্কে ভিডিও আমি অবশ্যই আলোচনা করে দেবো। তবে আপাতত এইটুকু জেনে নাও, তোমাদের কিন্তু 10:15 নাগাদ রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাচ্ছে, এবং বেলা 1:30টা বা 2টো নাগাদ স্কুল থেকে গিয়ে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে 8ই মে। ক্লিয়ার? এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট। আর হ্যাঁ, রেজাল্ট কিভাবে দেখবে পরবর্তী ভিডিওটি আমি কিন্তু আলোচনা করে দিচ্ছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই।